৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৩৬ রান। এর ১৮ ওভার যেতে না যেতে অল আউট টাইগাররা, তাও কিনা মাত্র ৬১ ওভার ব্যাট করে ঘরের মাটিতে। একই দশা শান্ত মিরাজদের। তবে কি জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ ভাবাতেই এই হাল টাইগারদের, নাকি এটাই রিয়েলিটি? না, বাংলাদেশের এই সমস্যা আজকালকে নয়, বহুদিনের। টেস্ট জয় তো দূরের কথা, এক ইনিংসে ৯০ ওভার কিংবা গোটা একটা দিন ৩ সেশনে ব্যাট করাটাই বড় চ্যালেঞ্জ টাইগারদের। গেল ২ বছরের পরিসংখ্যান ঘাটলে রীতিমতো চমকে উঠবেন যে কেউ। সবশেষ ২৪ মাসে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪টা। তাতে অবাক করা ব্যাপার, মাত্র ২টা ইনিংসে ৯০ কিংবা তার চাইতে বেশি ওভার ব্যাট করতে পেরেছে শান্ত মিরাজরা। বাকি ২৪টি ইনিংসেই বাংলাদেশ অল আউট হয়েছে ৯০ ওভারের কমে। টাইগারদের দুরবস্থা কতটা, সেটা আরো বেশি পরিষ্কার হবে এই পরিসংখ্যানে। সবশেষ ২ বছরের টেস্টে বাংলাদেশ যে কয়টা ইনিংস খেলেছে তাতে ৬ থেকে ৩৯ ওভারের মাঝে অল আউট হয়েছে ৩ বার, ৪০ থেকে ৬৫ এর মধ্যে গুটিয়ে গেছে ৯ বার, ৬৬ থেকে ৮০ ওভারের মাঝে অল আউট হবার সংখ্যা ৫টি। এছাড়া ৩টি ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯০ থেকে ১০০ এর বেশি ওভারে। সব বিশ্লেষণ করলে দাঁড়ায় এক ইনিংসে বাংলাদেশের গড় ওভার আনুমানিক ৬০, অর্থাৎ টেস্টে গোটা একদিন ব্যাট করা তো দূরের কথা, ৬০ ওভারই আটকে যাচ্ছে টাইগাররা। এই দশা যেমন বিদেশের মাটিতে তেমনি দেশেও। এই যেমন ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে কখনো টাইগারদের দৌড় থেমেছে ৪৭ ওভারে, তো কখনো ৬২তে। ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ৫০ ওভার ব্যাট করতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ। অথচ প্রায় ২ যুগের বেশি সময় ধরে বনেদি ফরম্যাট খেলে যাচ্ছে টাইগাররা। এমন দৈন্যদশার কারণও ওপেন সিক্রেট। অন্যান্য দেশের তুলনায় ইন্টারন্যাশনাল পর্যায়ে কম টেস্ট খেলা, টেস্টকে গুরুত্ব না দিয়ে টি-টোয়েন্টিতে টাইগারদের ঝোঁক, কম পরিশ্রমে বেশি আয়। এসবের সঙ্গে বিসিবিও কি দায় এড়াতে পারে?